গলায় একটা পাড়া দিয়া একদম শেষ করে ফেলাম শুয়োরের বাচ্চা। স্যার আমার ছাড়ে দেন স্যার, স্যার আমার মাফ করে দেন, আমার জানে মারেন না স্যার। মরুভূমির দেশে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে সারাটা দিন কাজ করতাম, 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টা কাজ করতাম, মানুষের মতো পরিশ্রম করতাম। সেই পরিশ্রমের টাকা আমার বইয়ের অ্যাকাউন্টে পাঠাইতাম। 3 বেলার জায়গায় আমি 1 বেলা খাইতাম, কম দামের রুটি আর খেজুর খেয়ে আমার ক্ষুধা মিটাইতাম। এক ঘরে গাদাগাদি করে 10 জন মানুষ থাকতাম, সেই 10 জন মানুষ মিলে একটা বাথরুম ইউজ করতাম। এত কষ্ট এত পরিশ্রম আমি কি জন্য করতাম? খালি একটা কারণে করতাম যে আমি দেশে এসে আমার বউরে নিয়ে সুখে থাকবো। 20,000 টাকা লোন চাইছিলাম মায়ের জন্য, গ্রামে পাঠানো লাগতো। এই মাসে মাসে বেতন থেকে কলপ দেওয়ার সময় বেহুদা কোনো কথা কইবি না, একদম না। আমার কি মনে হয় জানো স্বামীর বাপ, এই 2 মাস পর পর কলপ না মাইখা একটা পার্মানেন্ট কলপ মাখলে সব দিক থেকে উত্তম হইতো। এটা কি কোন চাচি, কলপ তো পার্মানেন্ট হয় না, কলপ এরকমই 2 মাস 3 মাস পর পর দেওয়ানি লাগে। কলপের তো এইটাই নিয়ম, এটাই চরিত্র। পার্মানেন্ট কলপও হইতে পারে, কিন্তু তো হইতে পারে যদি আইনা দাও। এখানে কলপ দেওয়ার সময় এরকম বেহুদা পেছাল পারতাছ কেন? এই তুই কলপ দেই। একমাত্র আলকাতরাই হইতাছি তোমার চুলের পার্মানেন্ট সমাধান। ব্যাপারটা হয়েছে আমার মায়ের জন্য, মানে বাড়ির জন্য টাকাটা পাঠানো খুবই দরকার চাচা। তোর কইছি না আমারে চাচা কাকা এইসব করে ডাকতে নিষেধ করছি না তোরে? সরি স্যার, ভুল হয়ে গেছে। কোনো ভুল হয় নাই, ঠিকই ডাকছস। চাচারে চাচা কইয়া ডাকবি না তো কি খালু কইয়া ডাকবি? হ্যাঁ, এইটা কি শহর না অফিস যে তুই তারে স্যার কইয়া ডাকবি? না চাচি, আমি তো স্যার কইয়াই ডাকি, কিন্তু ওই যে চামড়ার মুখ স্লিপ কাটে, ওই আপনারে চাচি ডাকতে ডাকতে মাঝে মধ্যে ভুল করে ওই চাচারেও না, মানে ওনারেও চাচা কইয়া ডাকি আর কি। উনি আমার চাচা। সরি সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। আপনার চুলে কলপ মাখার পরে আপনার যে ইয়াং লাগে, সেই ইয়াংটা স্যার আমার খুব পছন্দ স্যার, খুবই ভালো লাগে। এই যে ইয়াং লাগার একদম পার্মানেন্ট বন্দোবস্ত। এটা কি চাচি? জোয়ান হওয়ার পার্মানেন্ট জিনিস। বাহ, জিনিসটা তো ঝাক্কাস স্যার, এখনই লাগানো শুরু করুন নাকি? মাখা মাখা, একদম খাঁটি জিনিস, পিওর। জিনিসটা কি? দেন বিসমিল্লাহ কয়ে শুরু করে দিই, বিসমিল্লাহ বরকত আছে। জিনিসটা কি? আলকাতরা। ওমা, কি রে, তুই আলকাতরা রেখে দিলি কেন? এই আলকাতরা তুই তোর চাচার মাথায় মাখবি, যেন এক জন্মে আর জীবনেও কলপ মাখতে না হয়। আলকাত্রার ট্রিটমেন্ট দরকার তোমার। তুমি সেই আলকাত্রা আমার জন্য আনছো কি জন্যে? যখন কোনো জিনিস নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, তখন সেইখানে আলকাত্রা মাখায় একটা সিস্টেমে আনা লাগে। তুমি নষ্ট, বাতিল, তাই আলকাত্রা দরকার তোমার। স্বামী যার বিদেশ থাকে সে জানে তার কত কষ্ট। এবার সব কিছু গুছগাছ করে আসবা, যেন আর বিদেশ করতে না হয়। ঠিক আছে বউ, এবারে একবারে চলে আসবো। আর ওই যে রাস্তার পাশে যে জমিটার জন্য বায়না করছিলাম, ওই টাকাটা আগামী মাসে দিতে পারবো আশা করি। তারপর আইসা ওইখানে একটা দোকান তুলবো, আর বাকি পুরোটা জীবন আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ওইভাবে বারবার কয়দিন স্বামীর ভিটা কয়দিন বাপের ভিটা করতে ভালো লাগে না। আল্লাহ করে তুমি এবার দেশে আসো, তারপর একসাথে এক ছাদের নিচে আমরা বাকিটা জীবন কাটাবো। নষ্ট বাতিল তুমি, নষ্ট বাতিল অথর্ব বইলেই তো তুমি চলে কলম মাখতাছো। সাবধান, এইবার ছাড়ায় গেলে সহ্যের মাত্রা। চান্দিতে মেখে দিব কালো আলকাতরা। আল্লাহ বাঁচাইছে, যে এই আলকাতরা আপনার মাথায় মাখাই নেই চাচা। আমার চাচা, তোর কইছি না আমারে স্যার কইবি, চাচা কইয়া ডাকবি না। আবার তুমি পোলাটার গায়ে হাত তুললা? হ্যাঁ, আরেকবার হাত তুলে দেখো। এই আচ্ছা তুই আমার গায়ে। এই আব্বু,
আরে হে আমার মা এসে পড়ছে, স্বামী এসে পড়ছে, স্বামী আয় মা আয়। আরে তোর জন্য আমি বিলের পাঙ্গাস অর্ডার করছি মা, গাছের ডাব আনতে কইছি, তারপর আজকে বাড়ির হাঁস রান্না হবে, আয়োজন হবে, ধুমধাম আয়োজন। আমি তো জানি আমার আব্বু কত ভালো। তোমার এই বালিশের থেকে আমার এই বালিশটা হেভি। আমার পেটটারে কিন্তু তুমি অপমান করলা। আহারে বুলা, এইটারে বুঝি অপমান বলে? এইটা তো তোমার প্রশংসা করলাম আমি। আচ্ছা শুনো, এই যে এই নেকলেসটা দেখো, সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। আমার মানাইবো না? মানাইবে মানে? তোমারে তো অনেক মানাইবে। তাইলে আমার এটা কিনা দাও। দাম কত? দাম তো লেখা আছে মাত্র 1 লাখ টাকা। মাত্র 1 লাখ টাকা? মাত্র? কিন্তু এত টাকা তো আমার কাছে নাই রে সোনা। একটা সামান্য ডায়মন্ডের নেকলেস তুমি কিনে দিতে পারবে না? আচ্ছা তোমার মতো এমন চুলে কলপ দেওয়া 56 বছর বয়স এমন পেট মোটা একটা বুইড়া বেটার লগে যে আমি পরকীয়া প্রেম করি, এটার মূল্য কত আগে সেটা বলো তো আমারে। এর অমূল্য, কোনো টাকার বিনিময়ে সেটা শোধ করা সম্ভব না। তাইলে আমার এই হীরার নেকলেসটা কিনা দেওয়ার আগে আর আমারে শোনা করবা না। ওরে কিনে দিব রে, কিনে দিব রে সোনা, বলছি তো দিব, কিন্তু একটু সময় তো লাগবে, টাকাটা তো জোগাড় করতে হবে। কই গেছিলা? কই গেছিলাম সেটা তো তোমার জানার দরকার নাই, তুমি যাই না কি করবা? যাই না, কিছু করব না, এমনি জিজ্ঞাসা করছি। বলতে যদি অসুবিধা থাকে তাহলে বলবে না। সংসারটা যেহেতু তুমি চালাইতে পারো না, সেখানে আমি কই গেছি না গেছি সেইটাও তোমার জানার দরকার নাই। তা রান্না বাড়ি কি কিছু করছো নাকি চুলা এখনো খালি পড়ে আছে? ভাত রাঁধছি, ডিম আর আলু সিদ্ধ করছি। ভাত রাঁধছো, ডিম আর আলু সিদ্ধ করছো, ডালটাও রাঁধতে পারো নাই? মাছটা তো ছিল, মাছটা তো একটু ধুয়ে রাঁধতে পারতাম, ডালটাও রাঁধতে পারতাম, কিচ্ছু করো নাই তাই না? তুমি তো জানো আমি হাঁটাচলা করতে পারি না। রান্না বাড়ার ঘরের কাছে তো আর পায়ের কোনো কাম নাই, সব হলো হাতের কাম। আজ এটা ফাঁকিবাজ লোক একটা, ফালতু। আমি মাত্র বাইরে থেকে আসলাম, এখন আমার আবার রান্না করে ঢুকতে হইব। মনটা চাই হাত থেকে লাঠিটা নিয়ে পিড়ে একদম পায়ের লগে হাতগুলাও নাই করে দেই। ফালতু আলসা বেড়া একটা। এরপর থেকে আমি আমার খাওন বাইরে থেকে খাইয়া হুম, তোমারটা তুমি নিজে করে খাইবা। আজ এটা ফালতু একটা আলসা লোক। আর আমার এইবারই ওইবারই করা লাগবে না মা, এবার আরফান পার্মানেন্টলি দেশে চলে আসবে। উচিত হবে না, একদম উচিত হবে না। এত আয় রোজগার ছেড়ে দেশে আসবে কি জন্য? আমার বিয়ে হয়েছে 6 বছর আব্বু, এই 6 বছরে 5 বছরই আরফান বিদেশ করতেছে, আর এই 5 বছরে মাত্র একবার দেশে আসছে। তা ঠিক, তবে এটাও ভাবতে হবে 1 বছর বিদেশ করা মানে প্রায় 10-12 লাখ টাকার মামলা। তাহলে আমার মনে হয় তুমি একটা কাজ করো না, স্বামীর জামাই তো অনেক বছর বিদেশ করছে, এবার তুমিও একবার বিদেশ করো। বছর ঘুরলেই যেহেতু 10-12 লাখ টাকা, তাহলে আমিও একটু বিদেশি টাকার গন্ধ নেই। আমার যদি সেই বয়স থাকতো তাহলে তো আমি বিদেশ করতামই। তাইলে স্বীকার করো যে তোমার বয়স নাই, তুমি বুইড়া ভাম হয়ে গেছো। আহা থামো তো আম্মু। ও আচ্ছা, ভালো কথা সাম্মি, ওই যে চৌরাস্তার জমিটার জন্য ওরা 2 লাখ টাকা জরুরিভাবে চাইছে। তুই এক কাজ কর, কালকে আমারে 1 লাখ টাকার চেক দে, আগামী মাসে আরফান যখন টাকা পাঠাইবো ওইটার সাথে অ্যাডজাস্ট করে নিস। ঠিক আছে আব্বু, আমি এখনই চেক লিখে দিতেছি, ওই জমিটা নিয়েই তো আমাদের এখন সব স্বপ্ন। আরে হীরা, আমার যে কি সুখ লাগতেছে, কি যে শান্তি লাগতেছে, আমার ভালোবাসার বুলাটা, আমার কলিজাটা, আমার সোনাটা। ধরো আমি যদি তোমারে বিয়ে করে ফেলাই, আমারে বিয়ে করবা? ওই একটা ল্যাংড়ার লগে তোমার কষ্টের জীবন আমার তো ভালো লাগে না। পরকিয়া করলে আমি তো তোমারে ভালোবাসি সোনা। বিয়ে করার পরে তুমি যদি আমারে ছেড়ে চলে যাও? ছেড়ে যাওয়ার জন্য তো বিয়ে করবো না সোনা, চিরদিন একসাথে থাকার জন্য বিয়ে করব। তাইলে আমার নামে জমি লিখা দিবা। ওই যে তোমার যে বসত বাড়ি আর বাজারের যে 2 বিঘা জমিটা, ওইটাও আমার নামে লিখা দিবা। আমি অবলা নারী, আমি যে এক স্বামীর ঘর ছেড়ে তোমার কাছে আসুম, পরে কোন দিন কোন সময় তোমার মতি গতি চেঞ্জ হয়ে যাইব
তখন আমার কি হইব? সেই জন্য গ্যারান্টি হিসেবে তোমার এই জমি জমাগুলো আমার নামে লিখা দিবা, এইটাই আমার চাওয়া। এইটা কি শুনাইলেন ভাই আপনি? আমার বউ মনে করে আমি ল্যাংড়া, ঘরে পড়ে থাকি, দুনিয়ার কোনো খোঁজ খবর রাখি না। কিন্তু আমি সব জানি, সব বুঝি। ওই যে প্রবাসী টাকা, মেয়ের জামাই বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকার লোভ দেখায় আমার বউটারে একেবারে শেষ করে দিছে। যে বউ আমার কোনদিন আমার কথার বাইরে যেত না, আমার কথার আপত্তি হতো না, সেই বউ এখন আমার কুত্তা বিলাইয়ের মতো ব্যবহার করে। আমি ল্যাংড়া বলে, আমি অসহায় বলে সে আমার সাথে এরকম ব্যবহার করে তা কিন্তু না ভাই। সব ওই মোহ, তার ওই লোভে পড়ছে, সে ওই লোভে পড়ছে, ওই মোহে ধরছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই আমার তো মাথায় তো কাজ করতেছে না। এইটা আপনি আমার কি শুনাইলেন ভাই? এইটা কেমনে সম্ভব? হায় হায়, এটা কি করে সম্ভব? কি রে ফটিক, কি হয়েছে তোর? না না না, কিছু না, এমনি আপা, এমনি। আরে এমনি এমনি হলে এরকম মাতালের মতো ঘুরতেছস কে? না আসলে একটা কথা আছে, কথাটা যে কিভাবে বলবো সেটা বুঝতেছি না, জরুরি কথা। বুঝন লাগবে না। আকাশের অবস্থা ভালো না, যা মাটি থেকে গরুগুলা নিয়ে আয়। যখন বেতনের সময় হইব তখন তোর বেতন পাবি। যা, এগুলো ফালতু কথা এখন কইস না। আহা মা, ওই কথা না হইতে পারে, অন্য কোনো কথাও তো হইতে পারে। এই ফটিক, কত কি হয়েছে তোর? কিচ্ছু হয় নাই। ও সব জরুরি কথা আমি জানি। 20,000 টাকা চাইছে, হের লিগে এমন করতেছে। আরফান দেশে না আইলে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। যা, তাড়াতাড়ি যা, গরুগুলো দে। তবে আমার মেয়ে বলতেছিল তার নামে রেজিস্ট্রি করবে না, তাই জমিটা আমার নামে রেজিস্ট্রি করব, এই আর কি। ওই যে চৌরাস্তার জমিটা কিনতেছি তো, ওটা দেখতে আসছি, ওনাদের সাথে আলোচনায় বসছি, সামনের মাসে রেজিস্ট্রি করে ফেলবো। আলহামদুলিল্লাহ আব্বা। আব্বা আমি ওইখানে একটা দোকান ঘর তুলবো, তো আপনি সেটারও প্ল্যান করে নিন। অবশ্যই অবশ্যই। শুনলাম তুমি নাকি একবারে দেশে চলে আসতেছো। জি আব্বু, সেরকমই ভাবতেছি। ঠিক হবে না বাবা, এই সময় চলে আসা একদম ঠিক হবে না। এইবার যদি বিদেশ করতে হয় আব্বু করবে, তুমি আর বিদেশ করতে পারবে না, এটাই আমার শেষ কথা। ঠিক আছে বউ, আমি তাহলে আগামী মাসে জমির বাকি টাকাটা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম চাচা। চাচা, হ্যাঁ আপনারা সালাম দিছিলাম যে চাচা। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আমি কিন্তু আপনারে স্যার কই নাই, চাচা কইছি, তাও 3-3 বার কইছি। একটা কান বরাবর থাপ্পড় দিয়ে তোর কানের তালা টালা লাগাই দেবো। ফাজলামো করছ আমার লাগে? না স্যার, আসলে আপনি মনে হয় কোনো একটা বিষয় নিয়ে গভীর চিন্তা করতেছিলেন, সেই জন্য খেয়াল করেন নাই। আপনার আমি এতগুলা চাচা কইলাম, বুঝতে পারলেন না। নইলে তো একবার চাচা বলার লগে লগে আপনি। এই যে স্যার, এইবার ঠিক আছে। গরিবের গালে চর মারতে অনেক সুখ স্যার। শুয়োরের বাচ্চা, জয় এখান থেকে। চোখের সামনে থেকে দূর হ, নাফরমানের বাচ্চা। হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে পরজন্ম আছে স্যার। আমি যদি আমার মরণের পর পুনর্জন্ম পাই, সেই জন্মে আমি আপনি হয়ে জন্মাইতে চাই। যদি সেই জন্ম আমি পাই, তাইলে আপনার জায়গায় আমি থাকতে চাই স্যার, আর ফটিক হিসেবে আপনারে পাইতে চাই। গরিবের গালে চর মারার সুখটা আমারও খুব পাইতে ইচ্ছে। আশা করি এই মাসেই জমিটা তোমার নামে রেজিস্ট্রি করে দিতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু বসত ভিটাটা একটু সমস্যা। কি সমস্যা?
চৌরাস্তায় যে জমিটা তোমার নামে দিছি ওইটার বাজার দর আছে মিনিমাম 20 লাখ। আমার নামে দিতেছো বলতে শুধু কাগজপত্রই তো আমার নামে দিতেছো, বাকি সব ভোগ দখল তো তুমিই করবা। তুমি আমার স্বামী হওয়ার পর তো সবকিছু তোমারই হবে। আমার জান পাখি, আমার জানেমান, আমার সোনাটা, আমার বুলাটা, আমার জান, আমার জানেমান, আমার কলিজাটা, আমার আত্মাটা। আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি। স্বামী, আরফান টাকা পাঠাইছে, চেক বইটা সাইন করে আমারে দে। হ আব্বু, আমারও ফোন করে জানাইছে। তুই এক কাজ কর, ওই চেকের পাতা সাইন করে আমারে দিয়ে দে, এই যত লাগে আমি ততই তুলবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আব্বু, আমি চেক নিয়ে আসতেছি। শোনো, একটা টাকাও বাড়তি তুলবা না, আমি কয়ে দিলাম। তোমার কি মাথা খারাপ হয়েছে? জামাইয়ের টাকা কি হিসাবের বাইরে তোলা যায়? এই যে আব্বু, চেক বই সাইন করাই আছে। চেক বইটা দেন না পা। কি বললি তুই ফটিক? ওর মাথা খারাপ হয়েছে, ওই পাগল হয়ে গেছে। ওই যে 20,000 টাকা চাইছিল সেটা পায় নাই দেখা এখন এরকম করতেছে। চাচি থামেন, সেই টাকার জন্য আমি কিছু বলি নাই। তাহলে কিসের জন্য বলতেছিস? আব্বুর আমি চেক বইটা দিতে গেলাম, তুই লাভ দিয়ে চিক্কুর পারে উঠলি কেন? কিভাবে তোর এত বড় সাহস হইল? হ্যাঁ আব্বু, এই নাও চেক বই। বাড়ির সামান্য কাজের ছেলে হয়ে তুই কাজে ছেলে হইছি বলে কই দিছি, চেক বইটা নিয়ে নেন। তোর কত বড় সাহস! বাইরে, তুই বাইরে আমার বাড়ি থেকে, এক্ষুনি বাইরে হবি তুই। 12টা বছর আমি আপনাদের সাথে এই বাড়িতে আছি, কোনোদিন আমার দিয়ে উপকার ছাড়া কোনো ক্ষতি হয় নাই। আমারে মারেন কাটেন কোনো অসুবিধা নাই। আজকে আমি 2 হাত জোর কইরা বললাম চেক বইটা ওনার কাছ থেকে নিয়ে নেন। আমি কইলাম মা, ওর মাথা খারাপ হয়ে গেছে। আমার কি মনে হয় জানো, লাঠি দিয়ে পিটায় মাথাটা ফাটাই দেই। পিটান, লাঠি দিয়ে পিটায় আমার মাথাটা ফাটান, পিটায় আমার মগজটা শেষ কইরা দেন। কেন আমার মগজে বারবার একই চিন্তা আসে, এই বাড়ির মানুষগুলো আমার বাপ মা বোন, তাকে ভালো চিন্তা করাটাই আমার জন্য জরুরি। আচ্ছা আমি দেখতাছি, তোমার তো কারো মাথা গরম করা লাগবে না। এই ফটিক, তুই এদিকে আয়। আপনি যে হাসির বইয়ের লগে লুচ্চামি করেন, এটা হাসি মজা না, আমিও জানি। আপনি হাসমের বউরে উপহার দেন, টাকা দেন, তারে লোভে ফালায়া হাসমের সংসারটা শেষ করে দিতেছে। গলায় একটা পাড়া দিয়া একদম শেষ করে ফেলাম শুকুরের বাচ্চা। স্যার আমার সাইডে দেন স্যার, স্যার আমার মাফ করে দেন, আমার জানে মারেন না স্যার, স্যার সাইডে দেন স্যার। ওঠ, এইখানে 20,000 টাকা আছে, আপাতত এই টাকাটা নিয়ে তুই তোর বাড়ি চলে যাবি, এক্ষণ চলে যাবি। এরপর টাকা পয়সা লাগলে আমার ফোন দিস, আমি দেবনি তোরে। কিন্তু এই এলাকায় তোর আর আসার দরকার নেই, কথাটা মনে থাকবে? জি জি স্যার। আমার মেয়ের টাকা পয়সা আমি নষ্ট করবো কি জন্যে? এইসব মিথ্যা কথা, মানুষ বিশ্বাস করবে না। কিন্তু তুই যা শুনছস এইটা যদি আর অন্য কারো কাছে বলস, তাইলে কইলাম তোর জন্য কিন্তু ভালো হইব না। না স্যার, না বলবো না স্যার, বলবো না। মনে থাকে যেন। যা এখন। ভাই আপনার ফেসবুক আছে না ভাই? ফেসবুক? হ্যাঁ হ্যাঁ আছে। ওই ফোনটা একটু খুলেন তো ভাই, একটু একজনের আইডিতে ঢোকা লাগবো। দেখেন তো ফেসবুকে আরফান আহমেদ নামে কারো পান কিনা। আরফান আহমেদকে? স্বামী আপনার স্বামী। কি করবেন তারে দিয়া? স্বামী আপনাদের বাড়ি থেকে আমার বাইর করে দিছে। লোকটারে আমার জানানো দরকার, তার মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা স্বামী আপার বাপটা সব শেষ করে দিতেছে। স্বামী আপা সেটা জানে না, আর আমি বললেও সেটা মাথায় নেয় না, কানেই তোলে না। আজকে আবার স্বামী আপার বাপে পুরো চেক বই নিয়ে চলে গেছে, সব টাকা তুলে নিয়ে যাইব। আপনি ভাই এখন একটু দেখেন না আরফান আহমেদ নামে কারো পান কিনা। বুঝছি, আমি দেখতেছি, এখনই দেখতেছি। পাইতেছেন না? আমার ফ্রেন্ড লিস্টে নাই তো, মেসেঞ্জারে নক দিছি, টেক্সট পাঠিয়ে দিছি। সে যদি ওপেন করে তাহলে পাবে, তার আগে তো পাবে না ভাই। ভাই কাতার এখন কয়টা বাজে বলতে পারেন? আমাদের সাথে টাইমের ডিফারেন্স 3 ঘন্টা। ভাই অন্য একটা কাজ কি করা যায়,
সোনালী ব্যাংকের ফোন নাম্বার আছে আপনার কাছে? নাই, কিন্তু সেটা জোগাড় করতে পারবো। তাহলে ওই ব্যাংকে একটু ফোন দিয়ে বুঝায় বলেন ভাই, কোনোভাবে যেন এই টাকা উঠাইতে না পারে ভাই, একটু বুঝায় বলেন ভাই। হ্যালো ভাই, আমার কি সোনালী ব্যাংকের জরুরি? সোনালী ব্যাংকের ফোন নাম্বারটা দেওয়া যাবে? ব্যাংকে সব টাকা তুলে তোমার অ্যাকাউন্টে দিয়ে দিছি। হ্যালো হ্যালো, আপনি কে? ভাই, ভাই আপনি আমার চিনবেন না, আমি এমন একটা কারণে আপনাকে ফোন করছি ভাই, লজ্জার বিষয়। কি হয়েছে ভাই? আপনি আমার সব কিছু খুলে বলেন, কোনো সংকোচ করবেন না। খুবই লজ্জা। ভাই আপনার ফোনটা একটু আমার দেন তো, আল্লাহ মোর যদি কপালে রাখে তাহলে মোর মুখ যা আছে কপালে। এখন চলো সোজা কাজী অফিসে যাও। কাজী অফিসে কি জন্য? বিয়ে করমু। বিয়া করবা? আমার আগের স্বামীরে তালাক না দিয়ে তোমারে বিয়া করব? কি কও এগুলা? তোমার আগের স্বামীর তো তুমি আর 6 মাস আগেই তালাক দিছো। আমি তালাক দিছি? হ্যাঁ, তুমি তো তালাক দিছো। আরে আমি তালাক দিছি আর আমি জানি না? তোমার জানা লাগবো কে? কথা তো কইব কাগজে। এই যে দেখো, তুমি যে 6 মাস আগে তোমার স্বামীরে তালাক দিছো তা সব এখানে লেখা আছে, সব ব্যাকডেটে করে রাখছি। এখন তুমি খালি সাইন করে দিবা, ব্যাস। ও মা গো মা, কি বুদ্ধি তোমার! ওয়াও, সব আটগাত বাইতে তারপরেই করছি। আমার জামাই থাকে প্রবাসী কাতারে, জামাইয়ে টাকা পাঠায়, সেই টাকা দিয়া আমি এরকম সুন্দরী কুলকুল একটা মাইয়া বিয়ে করব। তালে তালে মাতালে চলো 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 রে চলো। আমি খুবই দুঃখিত, তোমাদেরকে আগেই জানানো উচিত ছিল। অসুবিধা নাই আব্বু, তুমি জানাইতে পারো না তাতে কি হয়েছে, আমরা জানছি। তুমি ওনারে বিয়ে করছো, উনি তোমার বউ, তোমার মন চাইছে তুমি বিয়ে করছো। তুমি আমার আব্বু হইয়া আমার বয়সে একটা মেয়েরে বিয়ে করে ঘরে তুলছো। যাই হোক, এখন আব্বু আমার চেক বইটা কই দাও তো। আমার অ্যাকাউন্টে মনে হয় আর কোনো টাকা নাই, তাই তো আব্বু? আরফান যে জমিটা বায়না করছিল সেটাও আমার নতুন আম্মুর নামে রেজিস্ট্রি করে দিছো, তাই না? তাইলে কি আমি আর আম্মু এখন রাস্তায় গিয়ে বসবো, তাই তো? থালা নিয়ে ভিক্ষা করে খাবো? এই বাড়িতেই থাকবি, একটু কষ্ট করে ম্যানেজ করে চলতে হবে আর কি। এই তুমি কি তোমার এই দজ্জাল বউ নিয়ে থাকবা? থাকলে থাকো, আমার তো কোনো সমস্যা নাই, আমি আমার কথা জায়গা। আমি বলছিলাম যে একটু কষ্ট করে ম্যানেজ করে থাকতে, সেটা যখন পারলা না, তোমরা তোমাকে পথে যাও। একটু কষ্ট করে ম্যানেজ করে থাকবি, একটু কষ্ট করে ম্যানেজ করে থাকবো না? আমার বাড়ি আমার ঘর, আমি একটু কষ্ট করে ম্যানেজ করে থাকবো? হ্যাঁ, এই আমি কেমনি তোরে কুত্তার বাচ্চা কমু, আমি কেমনি তোরে শয়তানের বাচ্চা বেজন্মার বাচ্চা কমু? কারণ তোর বাবা ছিল একটা ফেরেশতার মতো মানুষ। আমি তো জানি তুই ফেরেশতার মতো বাপ মায়ের বাচ্চা। আমার শ্বশুর শাশুড়িরে দেখছি কোনোদিন তারা এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, কোনোদিন কোনো মানুষের উপকার ছাড়া সামান্যতম ক্ষতি করে নাই।
আমার শ্বশুরের কাছে মানুষ টাকা আমানত রাখতো, নিজের ঘরে টাকা না রাখা আমার শ্বশুরের কাছে রাখতো, কারণ তারা জানতো কোনোদিন তাগই আমানত খেয়ানত হইব না। তুই সেই বাপের সন্তান হয়ে মেয়ের জামাইয়ের মেয়ের সব টাকা সব সম্পত্তি আত্মসাৎ করলি, আপন মেয়ের সম্পদ শেষ করলি তুই। এই তোরে আমি কি গাল দিমু? তুই তো কোনো গালের উপযুক্ত না। তোরে তোরে আমি খুন করবো, তোরে আমি খুন করে বলাবো তোরে আমি। আমার স্বামীর গায়ে যদি একটা ফুলের টকা লাগে এই বাড়িতে আগুন জ্বলে দেবো বলে দিলাম। এই মুহূর্তে মা আর মেয়ে দুইটাই বাড়ি থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও বলে দিলাম। চাচা, ও চাচা, একটু বাইরে আসেন। আপনাকে চাচা কইছি, আমার গালে চর দিবেন না, দিতে পারবেন না, কারণ আপনার সেই জোরটা এখন আর নাই। লুচ্চামি, ভণ্ডামি, চিটারি আপনার সেই সাহসের জোর কায়রা নিছে। মরুভূমির দেশে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে সারাটা দিন কাজ করতাম, 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টা কাজ করতাম। মানুষের মতো পরিশ্রম করতাম, সেই পরিশ্রমের টাকা আমার বইয়ের অ্যাকাউন্টে পাঠাইতাম। 3 বেলার জায়গায় আমি 1 বেলা খাইতাম, কম দামের রুটি আর খেজুর খেয়ে আমার ক্ষুধা মিটাইতাম। এক ঘরে গাদাগাদি করে 10 জন মানুষ থাকতাম, সেই 10 জন মানুষ মিলে একটা বাথরুম ইউজ করতাম। এত কষ্ট এত পরিশ্রম আমি কি জন্য করতাম? খালি একটা কারণে করতাম যে আমি দেশে এসে আমার বউরে নিয়ে সুখে থাকবো। সেই জন্য প্রবাসের জীবনটারে পরিশ্রম করে শেষ করে দিছি। আমার পরিশ্রমের পাওনা এই, আমার সবকিছু আপনি শেষ করে দিয়েছেন। আমার টাকা পয়সা জমি জমা সব আপনি নিজের করে নিছেন। আপনারে বাপের মতো জানতাম, আপনি নিজের সেই বাপের জায়গা থেকে বাটপারের জায়গায় নামায় নিয়ে আইছেন। বাপ যখন বাটপার হয় তখন তার নর্দমায় ফালাই দিতে হয়। এখন নর্দমায় আপনার পচার সময়, সেই জন্য এখন আমি আপনাকে থাপড়াবো, আমি আপনাকে চর মারবো। সাবধান ফটিক, মুখ সামলায় কথা কইয়া দিলাম। আপনি মুখ সামলান, আজকে বিচার হইব আপনার, এখনই বিচার হইব। পুলিশে খবর দেওয়া হয়েছে, চেয়ারম্যানরেও জানানো হয়েছে, সব ব্যবস্থা করা আছে। এই ছোট লোকের বাচ্চা, একদম চোপা বন্ধ কর, একদম চোপা থামা। এই কিসের বিচার হবে রে? কি বিচার হবে? পুলিশ কি করবে আর চেয়ারম্যান কি করবে এখানে? আমরা কি এমন করছি? আমরা কি কোনো অন্যায় করছি, কোনো অপরাধ করছি? আপনার তো অন্যায়ের কোনো সীমা পরিসীমা নাই। কি তুই সামান্য একটা কাজের ছেলে হয়ে আমার সাথে ন্যায় অন্যায় নিয়ে কথা বলতে আসোস? তোর এত বড় সাহস? আমার এত বড় সাহস কারণ আমি কাজের ছেলে হয়েও সত্যের পথে আছি। টাকার লোভে, সম্পত্তির লোভে আপনি আপনার অসহায় স্বামীরে ফালা। আপনার স্ত্রী আমার চর মারছে, এখন কি আপনি এটা তা মারতে পারবেন নাকি আমি মারুম? এই ল্যাংড়া আমার স্বামী না। এখনো এই ল্যাংড়াই আপনার স্বামী। আমি ওরে ডিভোর্স দিছি আরো 6 মাস আগে। তুই আমারে ডিভোর্স দিস নাই, তোর সাথে আমার ডিভোর্স হয় নাই। তুই আমারে তুই যারে বিয়ে করছস তোর সাথে ওই বিয়ে অবৈধ। তুই জেনা করছস, তোর জেনার বিচার হবে, তোর বিচার হবে। এই যে এই ফোনের রেকর্ড, এই রেকর্ড পুলিশকে দেওয়া হয়েছে, চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। তোর এই ফোনের রেকর্ড সব জায়গায় দেওয়া হয়েছে, তোর আজ বিচার হবে। এইটা আপনার নিজের মুখের বয়ান চাচা। ও আল্লাহ, ও বাবুস, কি কয়? এটা আমার বউ না, আমি তোরা বিয়ে করে নাই, ভুল বিয়ে করছি, ভুল। ও বউ, আমার এই বিয়ে মানো না তুমি। আমি ভুল করছি বউ, তুমি আমার এই ভুল মানো না, এই বউ আমার না।
ভুল বিয়া করছিস তুই না আমি না সরি ওরে বাবা আমি বিয়ে করি নাই